10-15 থেকে এখানেই রেগুলারই পড়ে থাকে। মানে 10 দিন ধরে মানে কোনো না, বাড়িতে যাচ্ছে গরুর মালিকানা যা আছে ছেড়ে দিয়েছে, রোগগ্রস্ত, এর কোনো চিকিৎসা করছে না। রোগটা মানে এমনই ছেয়ে গেছে, অবলাজাত, অবহেলিত হয়ে পড়ে আছে। গো সেবার ঢাকঢোল, অথচ খাটাল মালিকের চরম অমানবিকতা। অসুস্থ বাছুরকে চিকিৎসা কিংবা যত্ন না করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায়। ফুঁসছে এলাকাবাসী। মুখে ও কানে আঁচিলের মতো ছোট ছোট গুটি, কানের ভিতরে এবং চোখের পাশ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। যন্ত্রণায় ছটফট করতে করতে গত 10 দিন ধরে শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কলোনি বারোয়ারি সংলগ্ন এলাকায় অসহায় অবস্থায় পড়ে রয়েছে একটি অসুস্থ মেয়ে বাছুর। ডাক্তারি পরিভাষায় রোগটির নাম বোভাইন পেপিলোমাটোসিস। সংক্রামক এই ব্যাধি অবশ্য ভিটামিন প্রোটিনযুক্ত খাবার এবং সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব। কিন্তু ছোঁয়াচে হওয়ার ভয়ে কি বাছুরটিকে এমনভাবে রাস্তায় ফেলে রেখে গেলেন মালিক? এই প্রশ্নেই এখন তীব্র ক্ষোভ ছড়াচ্ছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপুরের সূত্রাগড় দালালপাড়ার বাসিন্দা তথা দুগ্ধ ব্যবসায়ী বিমল ঘোষের খাটাল থেকে অসুস্থ বাচ্চাটিকে বের করে দেওয়া হয়েছে। এমন চরম অমানবিকতার মুখে অবশ্য মানবতার নজির করেছেন 2 নম্বর কলোনির বাসিন্দারাই। দিন হোক বা রাত বাছুরটির খাবারের বন্দোবস্ত করছেন তারাই। তবে শুধু খাবার দেওয়াই নয়, এবার বাছুরটির চিকিৎসার পাশাপাশি অভিযুক্ত খাটাল মালিকের বিরুদ্ধেও সরব হচ্ছেন তারা। কেন অসুস্থ অবস্থায় বাছুরটিকে এভাবে বিতাড়িত করা হলো তার জবাব চাওয়া হবে বলেই জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিবেশীরা। দায়ী এড়ালে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানায় লিখিত অভিযোগ দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এই গরুর যদি ধরুন বাচ্চা হতো বা দুধ দিত তখন তো সেই মালিক ব্যবহার করতো। তখন সেই মালিক নিত। মালিকের বাচ্চা গরু একটা রোগগ্রস্ত, কান দিয়ে রক্ত হচ্ছে, এর চিকিৎসা করার তাহলে জন্য। পরিবারের একটা অসুস্থ কেউ যদি হয় তাহলে তাকে এইভাবেই ছেড়ে দেবে তারা? তাই তো দেখছি, একটা যদি জানতে পেরেছেন কার গরু ঘাড় গরু জানতে পেরেছেন? পারিবারিক একটা বয়স্ক লোক থাকলেও তো তাকে চিকিৎসা করে। আরে আরে অবলা জাত বলে এভাবে ছেড়ে দেবে? বিমল ঘোষ বলে ওই লোকের গরু এটা। তা আপনারা বলেছেন বাড়ি থেকে যে ভাই গরুটা ছেড়ে দিয়েছো কেন? না, তাকে বলিনি, কিন্তু এভাবে রেগুলার পড়ে আছে বলে এখন দেখছি তাকে বলতে হবে। আচ্ছা, আর এমনি তো আপনাকে একটা নাম্বার দেওয়া হলো গোরক্ষা কমিটি, ওদেরকে জানাবেন এই ব্যাপারটা? হ্যাঁ, এদেরকে আমরা জানাবো। আর এমনি তো পশু হাসপাতাল তো আছে এখানে। হ্যাঁ, আছে। এর এমার্জেন্সি চিকিৎসার দরকার। সেটা বুঝলাম, 15 দিন থেকে এখানে পড়ে আছে। দরকার তো বুঝলাম, কিন্তু সেই যার গরু সে যদি সেটা করছে না কেন, সেটা তো পাড়া থেকে এলাকা থেকে কতভাবেও তো আপনারা বলতে পারেন। সে তো ছেড়ে দিয়েছে, সে দেখছে গরু হ্যাঁ, কিন্তু হয়েছে। তার বাড়িতে গিয়ে তাকেও তো বলা যায় তোমার গরুটা তুমি চিকিৎসা করাও। না, এই এলাকায় প্রতিদিন সে দুধ দিতে আসে। আমার কালকে দেখা হলে তাকে বলবো যে তোমার এই গরু তুমি একটা ব্যবস্থা করো, নাহলে তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সবাই মিলে তাহলে লিখিত হ্যাঁ, ব্যবস্থা নিতে হবে। তোমার গরু তুমি কেন ব্যবস্থা নেবে না? এটা কোন জায়গায়? এটা হচ্ছে সূত্রাগড় নোয়াখালী পাড়া। 2 নম্বর কলোনি। কি নাম আপনার? অশোক দেবনাথ। আপনার? সুশান্ত মজুমদার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই গবাদি পশুর কান থেকে অলরেডি রক্ত বেরোচ্ছে। যদি এই গরুটার মালিক আমাদের সরকারি সংস্থা আছে, পশু হসপিটাল আছে, এনাদের দ্বারস্থ হয়, অবশ্যই গরুটা নিরাময় হয়ে যাবে এই রোগ থেকে। কিন্তু গরুটাকে ছেড়ে দিয়ে উনি খুব ভুল কাজ করেছে। মানে ওনার কি খাটাল আছে? ওনার বাবারও হতে পারতো, ওনার পারিবারিক কোনো ফ্যামিলির কেউ হতে পারতো। ওনার কি খাটাল টাটাল কিছু ওনার আছে? খাটা আছে। আচ্ছা, কিন্তু কি নাম ওনার? ওনার নাম হচ্ছে ঘোষ। বিমল ঘোষ। কোথায় বাড়ি? এই দালাল পাড়ালে নেই। তাও ঠিক আছে? ওনার কাছে অনুরোধ করছি, আপনি সে তো আপনি এখানে অনুরোধ করছেন, আমি বলছি সবাই মিলে আপনাদের এখানে নাকি শুনলাম দুধ দিতে আসে। হ্যাঁ, তাহলে অবশ্যই তাকে আমাদের এখানে দুধ দিয়ে আসে। তাহলে তাকে বলেননি বা যেরকম তোমার আমরা এতদিন মালিক খুঁজে পাচ্ছিলাম, আচ্ছা। আজকে খুঁজে পেয়েছি, আচ্ছা। যার জন্য আমি নামটা বলতে পেরেছি। আচ্ছা, ওনার কাছে অনুরোধ, আপনি আপনার সন্তান রূপে এনাকে গ্রহণ করেন, পশু হসপিটালে যান, পশুর আধিকারিক আছে, ওনার আধিকারিকের সঙ্গে কথা বলে এনাকে এই ট্রিটমেন্ট করলে তো ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আপনাকে যে গোরক্ষা অবশ্যই। কমিটির যে নাম্বার দিলাম, আমরা গদাই পশুর নাম্বার দিয়ে দেবো, আপনি গদাই পশুর নাম্বারটা আমাদের থেকে কালেকশন করেন। আমাদের ক্লাবের নাম মুক্তি সংঘ ক্লাব, 2 নম্বর বারোয়ারিতলায় এই ক্লাবটা অবস্থিত। আপনি আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কোথায় যেতে হবে না যেতে হবে আমরা যাবো, আপনার সঙ্গে সহযোগিতা করব। কিন্তু আপনি এভাবে ছেড়ে দেবেন না। অদূর ভবিষ্যতে যা আপনার ঘরে গদাই পশুগুলো রয়েছে প্রত্যেকে ছেড়ে এখন তো দেবেন। গরু রক্ষা কমিটি হয়েছে। আমি সেই দাদা কমিটির- এটাই বললাম, নাম্বার রয়েছে আমাদের কাছে, আপনি আসেন। তাদের সঙ্গে আমরা- যোগাযোগ করছেন? হ্যাঁ, আমরা যোগাযোগ করেই
একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। কি নাম আপনার? আমার নাম শ্যামপ্রসাদ দেবনাথ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট।